আচ্ছা, টাকা থাকলে কি সুখ কেনা সম্ভব? আমি বলছি হ্যাঁ, টাকা থাকলে সুখ কেনা সম্ভব। কিন্তু সুখ আর শান্তির মধ্যে তফাৎ আছে। সুখ আমরা টাকা দিয়ে ক্রয় করতে পারি, কিন্তু শান্তিকে আমরা কখনোই টাকা দিয়ে কিনতে পারি না। আর শান্তিটাই জীবনের আসল উদ্দেশ্য। তোমার কাছে হয়তো অনেক অনেক টাকা থাকতে পারে, কিন্তু সেখানে তোমার যে শান্তি থাকবে এর কোনো অর্থ নেই। একজন গরিব মানুষকে জিজ্ঞাসা করো শান্তির ডেফিনেশন কি, সে তোমাকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দেবে শান্তির ডেফিনেশন কি। কিন্তু একজন কোটিপতিকে তুমি জিজ্ঞাসা করো যে শান্তি কি, শান্তি কি তোমার কাছে আছে, তুমি একটা অর্থে বোঝাতে পারবে শান্তি কি জিনিস? সে কখনোই বোঝাতে পারবে না, কারণ সে কি করে বোঝাবে? তার কাছে তো কেবল সুখই আছে, শান্তি কি তার কাছে আছে? কারণ যে ধনী সে সবসময় সুখকেই কিনতে পারে, শান্তিকে সে কখনোই কিনতে পারে না। কিন্তু আমরা তো মানুষ, আর মানুষ মাত্রই তো বোকা। তাই সারাদিন সব কিছু শান্তি ত্যাগ দিয়ে শুধুমাত্র টাকার পিছনে ছুটে যাই, না নিজেকে 2 মিনিট একটু রেস্ট দিই, না পরিবারকে সময় দিই, খালি টাকার পিছনেই ছুটে যাই, ভাবি এইটাই আমাদের সমস্ত কিছুর শান্তি। কিন্তু তা এটা নয়। আর যদি আমাকে জিজ্ঞাসা করো তোমার কাছে শান্তির অর্থ কী, আমার কাছে শান্তির অর্থ একটাই, আমার বাবা মা সুস্থ থাক, ভালো থাক, আমার পরিবারের মানুষদের সাথে আমি যেন সবসময় একসাথে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। যে কটা দিন জীবনে আছে সেই কটা দিনই যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে হেসে খেলে থাকতে পারি। কিন্তু সেটা কি আমরা করতে পারি? সেটা আমরা কখনোই করতে পারি না। নিজেদের মধ্যে হিংসা, ঝগড়া, অশান্তি, মারামারি করে আমরা নিজেদের জ্বালায় নিজেরাই মরি। আমার কাছে শান্তির মানে এটাই হতে পারে। ব্যক্তি বিশেষে শান্তি আলাদা আলাদা জিনিসে হয়ে থাকতেই পারে। তার মানে এটা কখনোই বলছি না টাকার পিছনে ছুটো না বা টাকা রোজগার করো না। জীবনে বাঁচার জন্য টাকা তো প্রয়োজন, কিন্তু সব কিছুর একটা ব্যালেন্স থাকা জরুরি, তবেই জীবন হবে সুন্দর।